আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অব্যয়পদ। তো অব্যয়পদের আগের ভিডিওতে আমরা তো বেশ আগের পর্বে প্রথম যে পর্ব সেই পর্বে তো আমরা অনেক কিছু দেখেছি, অনেকগুলো অব্যয়পদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে অব্যয়পদ যে 4 প্রকার, তার মধ্যে 4 নাম্বার যে প্রকারটা সেই প্রকারটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে অনুকার, বা যেটাকে বলা হয় ধন্যাত্মক অব্যয়। আপনি অনুকারও বলতে পারেন অথবা ধন্যাত্মকও বলতে পারেন, যেটা মন চেষ্টা বলতে পারেন, সে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এই অনুকার জিনিসটা কি? আচ্ছা, অনুকার জিনিসটা হচ্ছে খুব দারুণ একটা কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটা একটু মাথায় রাখবেন। অনেক কিছুই তো হচ্ছে বইয়ের মধ্যে লেখা থাকে, তো ওই বইয়ের মধ্যে যে বিষয়গুলো লেখা থাকে সেই জিনিসটাকে আমি একটু পলিশ করে বলছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে মূলত মানুষ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো মানুষ নিজের মতো করে ভেবে নিয়েছে, মানুষ বানিয়ে বানিয়ে বলে। মানুষের বানানো, মানুষের চিন্তাভাবনায় যেগুলো বানিয়ে ফেলে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, বাস্তবে এরকম হয়ই না, কিন্তু মানুষ এটাকে একরকম একটা কল্পনায়, মানুষের কল্পনায় এটা মানুষ কী করেছে, বানিয়ে নিয়েছে। এই যে কাল্পনিকভাবে মানুষ যে শব্দগুলো আবিষ্কার করেছে সেইগুলোকেই মূলত বলা হয় হচ্ছে ধন্যাত্মক। আমি একটু ভালো করে উদাহরণটা বুঝিয়ে বলি। সেই জিনিসটা কীরকম দেখুন, ঝমঝম, এটা কি? তুমুল যখন বৃষ্টি হয় সেটা শব্দ। একটু খেয়াল করে দেখেন তো, যখন অনেক জোরে বৃষ্টি হয় তখন তার শব্দ কি আসলেই ঝমঝম? বৃষ্টির শব্দ এক এক জায়গায় এক এক রকম। কারণ হচ্ছে যে বৃষ্টি যদি পানির মধ্যে পড়ে সেটা একরকম শব্দ হয়, মাটিতে পড়লে একরকম শব্দ হয়, ছাদে পড়লে একরকম শব্দ হয়, টিনের চাঁদে পড়লে একরকম শব্দ হয়, এক এক জায়গায় এক এক রকম। আপনি কিন্তু বৃষ্টির আলাদা করে কোনো শব্দ কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন না। তারপরেও খেয়াল করে দেখবেন, এই বৃষ্টির শব্দ সাধারণত দুটোতে করা হয়, একটা হচ্ছে টাপুর টুপুর আর একটা হচ্ছে ঝমঝম, এই দুটোতে করা হয়। টাপুর টুপুর হচ্ছে যদি আস্তে আস্তে পড়ে, ফোটা ফোটা পড়ে, তো সেকে বলা হয় টাপুর টুপুর, আর যদি অনেক বেশি পড়ে তুমুল বৃষ্টি সেটা ঝমঝম বলা হয়। আপনি একটু খেয়াল করে দেখুন, ধরুন আপনি গ্রামের বাড়িতে আছেন, আপনার টিনের চালের একটা ঘরের মধ্যে রয়েছেন, তো টিনের চালে যখন বৃষ্টি পড়ছে তখন কি আপনি ঝমঝম 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 শব্দ শুনতে পান? আসলে কি এটা হয়? আরে না, এটা একদমই হয় না। কিন্তু আমরা মানুষেরা এটা বানিয়ে নিয়েছি, আর এটা তো বলে প্রকাশ করতে হবে। আসলে ওই টিনের চালে যখন শব্দটা হয় তখন আসলে কি শব্দ হয় সেটা কিন্তু মানুষ কখনো কিন্তু বলতে পারবে না। আপনি কি কোন বলতে পারবেন যে টিনের চালে যখন বৃষ্টির শব্দ হয় সেই শব্দটা কী হয়? আপনি একটু মুখে মুখে বলেন তো, বলতে পারবেন? না, এটা কিন্তু বলা সম্ভব না। সেই কারণে মানুষ কী করেছে, একটা মানুষের কল্পনা একটা শব্দ ভেবে নিয়েছে। এই যে মানুষের কাল্পনিক স্মৃতি দিয়ে, কাল্পনিক শক্তি দিয়ে একটা শব্দ ভেবে নিল, এটাই বেসিক্যালি হচ্ছে অনুকার, এটাই হচ্ছে মূলত হচ্ছে ধন্যাত্মক। এই ঝমঝমটা সেরকমই কিছু। টুংটাং একই কথা। টুংটাং যখন চুরির শব্দ হয়, দেখেন মেয়েরা কিন্তু খুব সুন্দর করে এরকম চুরি পরে তারপর হচ্ছে এরকম টুংটাং শব্দ করে। এই যে শব্দগুলো যখন করে তখন কি আসলেই ধরেন এরকম করছে, এরকম করলে কি টুং টাং টুং টাং টুং টাং টুং টাং টুং টাং এরকম করে? নিশ্চয়ই না, এরকম একদমই হয় না। কিন্তু মানুষ কি করেছে, ওই চুরির শব্দ জীবনে কোনো উচ্চারণও করতে পারে না, ও লিখতেও পারে না, তো ওর তখন উচ্চারণ বা লেখা কোনো একটা কিছু তো বলে তো বোঝাতে হবে। তো মানুষ এই জন্য এই বোঝানোটার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে বেসিক্যালি এই টুংটাংটা লেখা। এটা বেসিক্যালি চুরির শব্দ। কল কল স্রোতের আওয়াজ, কু কু কোকিলের ডাক, শন শন হচ্ছে বাতাসের গতি, মর্মর শুকনো পাতার শব্দ, এরকম গুড় গুড় মেঘের আওয়াজ, তো গড় গড় সিংহের আওয়াজ। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এবং পরীক্ষায় এটাও আসে যে শন শন বলতে কী বোঝাচ্ছে, বাতাসের গতি। এটা কিন্তু উল্টো করে পরীক্ষায় আসে। তো যদি আপনি একটু এই জিনিসগুলো একটু মাথায় এভাবে মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার যে অনুকারটা, এই অনুকারটা বা ধন্যাত্মকটা আপনি খুব সহজেই বুঝতে পারছেন। এই অনুকার বা ধন্যাত্মক, আশা করি এই যে মানুষের কাল্পনিক যে ব্যাপারটা আপনার এই কথাটা অনেক বেশি সহযোগিতা করেছে। তো চলুন, আমরা যেহেতু অব্যয়ের অনেক কিছুই পড়ে ফেললাম, এবার আমরা অব্যয়ের বিগত সালে আসা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। তো চলুন, আমরা ফার্স্টেই যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, যথা। যথা এটা কোন ধরনের অব্যয়? যথা ভালো করে দেখতে হবে, যথা কোন ধরনের অব্যয় এটা ভাবার আগে কোন ধরনের অব্যয় শব্দ আপনি একটু খেয়াল করে দেখুন। আমি বলেছিলাম বাংলাটা কি হবে, আর আবার ওহানা, আর আবার ওহানার মধ্যে আছে না। আর যেটা বিদেশি এটা কী হবে, আলবত বহুত খুব সাবাস খাসা মাইরি মারহাবা,
এগুলা। তাহলে এই বিদেশিও হচ্ছে না, আর কি হচ্ছে না, স্বাভাবিকভাবে এটা বাংলাও হচ্ছে না। বিদেশি বাংলা যদি না হয় তাহলে আর প্রকার পড়ে আছে কোনটা? সংস্কৃত। এটা তো বিদেশিও না, বিদেশির মধ্যে পড়ে না, বাংলার মধ্যে পড়ছে না, পড়ে আছে কি? সংস্কৃত। তখন অবশ্যই এটা কী হবে? সংস্কৃত হবে, বোঝাই যাচ্ছে। ওই যে বলেছিলাম বিদেশি আর বাংলাটা মনে রাখেন, কারণ বাংলাটা হচ্ছে 5টা আর বিদেশি হচ্ছে 7টা। ওই 5টা আর 7টা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আমার বাদবাকিগুলো সংস্কৃতগুলো আর পড়া লাগে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর চলুন যে পরেরটাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে এখানে বাংলা কোনটা? ওই যে বাংলা, আর আবার ওহানা, এই যে বাংলা চলে এসেছে। তারপর দেখুন আমরা যদি পরেরটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এসে বলা হচ্ছে কোনগুলো বিদেশি অব্যয়। ওই যে আলবদ বহুত খুব সাবাস খাসামাইনি মারহাবা, এই যে আলবদ মারহাবা চলে এসেছে। তো দেখাই মানে মুখস্থ যদি থাকে আপনার ঠিকঠাক তাহলে কিন্তু খুব সহজে আপনি এটা জিনিসটা পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন আমি পরেরটাতে যাই। পরেরটাতে বলা হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি বিয়োজক। তো যদি বিয়োজক বোঝায়, আমরা তো পড়েইছিলাম সংযোজক, বিয়োজক এবং সংকোচন, এই তিনটা মিলে কী হয়? সমুচ্চয়ী হয়। যেটা বিয়োজক বোঝাচ্ছে তার মানে এটা কী হবে? অবশ্যই সমুচ্চয়ী অব্যয় হবে, তাই না? আচ্ছা, এরপর চলুন আমরা যদি পরেরটাতে যাই। পরটা কী গেল? হ্যাঁ, এই যে ছি ছি তুমি এত নীচ। এখন দেখো এই ছি ছিটা এটা কী বোঝাচ্ছে? বেসিক্যালি এটা অনন্যই তো আমরা খুব ভালো করে জানি। কারণ যদি কোনো একটা মানুষের ভাব প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে অনন্যই হয়, সেটা তো আমরা জানি। কিন্তু অনন্যের মধ্যে এটা ছিটা কী প্রকাশ পাচ্ছে? ঘৃণা প্রকাশ পাচ্ছে। তো এই জন্য আপনাকে কিন্তু ওই শুধুমাত্র অনন্যই না, অনন্যইটা কী অর্থে প্রকাশ পাচ্ছে এটাও কিন্তু, মানে অনন্যই অব্যয়টা কী অর্থে প্রকাশ পাচ্ছে এটাও কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে। আশা করি এটা খুব ভালো করে মাথায় রাখবেন। এরপর চলুন আমরা যদি পরেরটা যদি দেখতে পাই সেটা হচ্ছে কী হচ্ছে দেখুন, কি আপদ, কি আপদ লোকটিতে পিছু ছাড়ে না। এই যে আপদ বেসিক্যালি এখন দেখুন এটা তো হচ্ছে অনন্যই, কি আপদ এটা হচ্ছে অনন্যই। এখন অনন্যই এটা যে একটা অনন্যই অব্যয় পদ এটা তো আপনি জানেনই না। এটা এখন অব্যয়ের মধ্যে এসে দেখে আপনি সহজে বুঝতে পারছেন হচ্ছে অব্যয়। কিন্তু আপনি এমনি চিন্তা করেন তো যে কি আপদ যদি পরীক্ষা আসে, হঠাৎ করে যদি পরীক্ষা আসে, আপনি কখনো এটা চিন্তা করতে পারবেন যে কি আপদ এটা হচ্ছে অব্যয়? এখন এই জিনিসটা আপনার প্র্যাকটিসে রাখতে হবে। যদি আপনি প্র্যাকটিসে ঠিকঠাক মতো রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি খুব সহজে জিনিসটা পারবেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে নিশ্চয়ই যাব। এই যে নিশ্চয় একদম সম্মতিসূচক, এই ধরনের সম্মতিসূচকগুলো কিন্তু কী হয়? অনন্যই হয়। আশা করি এগুলো মোটামুটি মুখস্থেরই বিষয়। তারপর এই যে ঝুমঝুম গুড়, এটা এখানে কী ধরনের? এই যে একটু আগেই বলেছি ঝুমঝুম গুড়ে হচ্ছে কী হবে? যেহেতু মানুষের কাল্পনিক কিছু শব্দ বোঝাচ্ছে, এই কাল্পনিক কিছু শব্দ বোঝানোর কারণে এটা কী হবে? এটা অবশ্যই অনুকার হবে, বা যদি এটা ধন্যাত্মক বলে ধন্যাত্মকও কিন্তু হবে। আশা করি আপনারা খুব সহজে এগুলো বুঝতে পেরেছেন। যদি এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে কিন্তু উত্তর দিতে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিতে পারছেন। তো যদি আপনি যত অল্প সময়ে উত্তর দিবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল। যেটাতে একটু সময় বেশি লাগছে আপনি কিন্তু সেখানে সময়টা দিতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে এই যে অব্যয় ব্যাপার নিয়ে যত সমস্যা ছিল সমস্যাগুলো মিটে গিয়েছে। তো ঠিকঠাক মতো প্র্যাকটিস করলে আশা করি আপনার পরীক্ষা অনেক ভালো হবে। এরকম আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো সেই ভবিষ্যতের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।